যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি মামলা মকদ্দমা করে খোয়াইলে গড়ি এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি মামলা মকদ্দমা করে নষ্ট করলে জমি আজকে জমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া নববধূ ছেলে মেয়ের প্রেমেতে মাতিয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে মুশারি টানাইয়া মসজিদের ওই পালকে আয়না দোলা সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা সাজায়া তারে জনমের লাগিয়া হোটেলের গোস্ত বেচা আছে, গোস্ত বিক্রি আছে। আপনারা যারা ইচ্ছুক আছে ওখানে কাঁচা গোস্ত আছে, কাঁচা গোস্ত নিতে পারেন। সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে ঘনিষ্ঠ ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার, সকল বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন অবলামেরা, সর্বপ্রথমে সে রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যিনি আল্লাহ আজকে আমাদের এই মাদ্রাসার প্রাঙ্গণে দীর্ঘ সময় ধরে আলেম ওলামাদের মুখে কোরআন এবং সাহিত্য শোনার সুযোগ দিয়েছেন। তাই সে আল্লাহর কাছে তিনার বান্দা হিসাবে একবার তিনার হামদ সানা করি। পুরুষেরা উচ্চ সুরে, মায়েরা মনে মনে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার নবী মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আপনাদের এই মাদ্রাসায় আমি অনেকবার প্রোগ্রামে এসেছি। যতদিন ধরে এসেছি আপনাদেরকে এইভাবেই পেয়েছি, এর থেকে যে জমজমাট কোনো মজলিস আমি পাইনি। তো বেশ আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এই মাদ্রাসার আরো কিছু উন্নতি দেখলাম, যেমন এই সাইডের রুম আপনারা বানিয়েছে। আবার 2 মঞ্জিলা হবে। এই মাদ্রাসা ভিত যারা স্থাপিত করেছিলেন হয়তো ওনারা কেউ বেঁচে নেই, যদিও আছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ ওনাকে সচক্ষে দেখাচ্ছেন যে এই মাদ্রাসারই ছাত্ররা, এই মাদ্রাসারই যারা পড়াশোনা করেছে তারা কিন্তু এখন বড় বড় আলেম তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তিনি বন্ধু, আমি আজকে আপনাদের কাছে আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে একটি মাযমুনের উপরে আলোচনা করব। যতক্ষণ আল্লাহ আমাকে এখানে বলার তৌফিক দেবেন, আল্লাহর তরফ থেকে যতক্ষণ টাইমটা আমার নির্ধারিত থাকবে, ঠিক সেই টাইম মোতাবেক আমি আপনাদের সামনে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এবার আসেন, আপনারা যেমন শোনার জন্য বসে আছেন, প্রায় আমি 250 কিলোমিটার দূর থেকে আপনাদের কাছে এসেছি আপনাদের বলার জন্য, শোনাবার জন্য। যেহেতু দীর্ঘদিন পরে আজকে আমি তারাকান্দিয়ার মাটিতে এসেছি, আল্লাহ আমাকে পৌঁছায় দিয়েছেন। এই টাইম, এই সময়টাকে আমি আপনাদের বরবাদ করব না, নষ্ট করব না। ইনশাআল্লাহ যতক্ষণ আমি আপনাদের সামনে তাকরীর করব, আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে দলিল সহকারে আলোচনা করব, যেন আজকে এই শেষ সময় এই মাদ্রাসা থেকে আপনারা নিজের জন্য কিছু নিয়ে যেতে পারেন। এই রকমের একটা মাযমুন আমি আপনাদের সামনে আলোচনা করছি। এবার আসে, আমার মায়েদের আপনারা পর্দার আড়ালে ঘিরে দিয়েছেন। মায়েরা একদম পাশে আছে, ওনাদের আওয়াজ কিন্তু মাইকের কাছে আসছে। আমি অনুরোধ করব মায়েদের, মা বোন, আওয়াজটা আপনারা একটু বন্ধ করুন, কম করুন। আমি যে মাযমুনের উপরে তাকরীর করছি, তাকরীরটা একটু মন দিয়ে শুনেন, কাজে দেবে। আমার আজকে যে মাযমুন শুনবেন সবাই, এই টাইমটা ঘুমাবার টাইম, প্রায় 11:30 পার হয়ে গেল আমার ঘড়িতে। এই টাইমে আপনারা বসে আছেন কোরআন শোনার জন্য। তো আপনাদের কাছে আমি আল্লাহর কোরআন শোনাবো, তার জন্য একটা মাযমুনকে চয়েস করেছি। আমার মাযমুনটার নাম হলো, একদম ছোট করে 2 থেকে 3টি অক্ষর দিয়ে লিখিত করা হয়, লিপিবদ্ধ করা হয়। আজকে যেটা আমার মাযমুন, সেই মাযমুনটার নাম হলো হায়া। ভালো করে শুনবেন। আওয়াজ থেকে প্রকাশিত বোঝা যাচ্ছে মাইকে? আওয়াজটা কি স্লো করে না, আওয়াজ বোঝা যায় না। আওয়াজটা যেন বুঝতে পারা যায়। এতদূর থেকে এসে আমি 1.5 ঘন্টা কথা বলবো, যদি ঢাইড়ে করে বুঝতে না পারলেন তাহলে বেকার হবে বলা। আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। যেমন দার্সে পড়াই ছেলেদের, বাচ্চাদের, ঠিক ওইভাবে করে আমি আজকে আলোচনাটা করব। আশা করি জীবনের একটা খোরাক আপনার হৃদয়ের জন্য আপনারা নিতে পারবেন। এবার যে মাযমুনটার নাম বললাম, নিশ্চয়ই আপনারা জানেন, মাযমুনটার নাম হলো হায়া।
হায়া শব্দের বাংলা অর্থ হলো লজ্জা। অনেকে আমরা বলি এই ছেলেটার হায়া নেই, এই ছেলেটা লজ্জা নেই, হায়া নেই। আমি ঠিক এই মাধ্যমটাকে আজকে আপনাদের সামনে চয়েস করলাম। মাধ্যমটার নাম দিলাম হায়া। এবার আসে এই মাধ্যমটাকে বলার আগে আপনাদের কাছে আমি 6টা কথা বলছি, আমার দিকে তাকাবেন, ভালো লাগবে। খুব জ্ঞানী কথা বলবো আপনাদের, যেগুলো আলেম ওলামারা ছাত্রদের যেমন ক্লাসে পড়ে সেভাবে করে। 6টি কথা বলছি, দেখেন আমার দিকে তাকাবেন। তার মধ্যে 2টি কথা আমাদের জবাব থেকে বের হয় একদম একই আওয়াজে একই বাক্যে, লিখতে গিয়ে শুধু আমরা একটু আলাদা করে লিখি। সেই বাক্যটা কি, সেন্টেন্সটা কি? আমরা সবাই জানি যখন সূর্য উদয় হয়, পূর্ব গগনে যখন সূর্য দেখা যায়, পশ্চিম গগনে যখন অস্ত যায়, এই সারাদিন ধরে যে টাইমটা যায়, এই 12 ঘন্টা বা 11 ঘন্টার টাইমটাকে আমরা বলি দিন। শুনবেন, ছোট বড় সবাই আমরা জানি দিন। আমরা লিখি কিভাবে? দান দিন, একদম সহজে দান দিন। এই দিনের অর্থ হলো আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে টাইমটা পাই, এই টাইমটাকে, এই সময়টাকে আমরা একটা 11-12 ঘন্টার দিন বলি। দ্বিতীয় একটা দিন আমরা বলি, এটাও দিন বলি, কিন্তু এটা একটু টেনে বলতে হয়, লেখার দিক দিয়ে একটা অক্ষর বেশি লিখতে হয়। সেটা কিন্তু আমরা বলার সময় টেনে বলি না, ওইভাবেই বলি, কিন্তু লেখার সময় আবার ঠিক লিখি। দাল ইয়া নুন, দিন। এই দিনের অর্থ হলো আমাদের ধর্ম। এই ইসলাম যে ধর্মের উপরে আমরা আছি, এই ধর্মের নাম হলো দিন। তাহলে আমরা সবাই বলি যে আমাদের দিন ধর্ম, কিন্তু দিন আমরা লিখি 2টো কথা নিয়ে। একটা দান দিন মানে আমাদের 11-12 ঘন্টার সময়, আর দান ইয়া নুন দিন লিখে আমরা, যেটা আমাদের ধর্ম, এই ধর্মের নাম আমরা লিখি দিন। এবার আসে এই দিন, আমাদের যে ধর্ম, এই দিন 4টা জিনিসের উপরে কায়েম থাকে, 4টা জিনিসের উপরে অটল আছে। এই 4টা জিনিস আপনারা একটু ভালো করে শুনে নেবেন। নাম্বার 1, 1 নাম্বার হলো আকায়েদ। নাম্বার 2 ইবাদত। নাম্বার 3 মুআমালা। নাম্বার 4 আখলাক ওয়া আদাব। এই 4টা জিনিস খুব দামি। আমি যে আজকে মাধ্যমটাকে আপনাদের কাছে চয়েস করেছি, এই 4 নম্বর শব্দটাকে আপনাদের শোনালাম, আর এই শব্দ থেকে মাধ্যমটাকে আমি বের করেছি আখলাক ওয়া আদাব। আখলাক মানে হলো চরিত্র, আর আদাব মানে হলো শিষ্টাচার। আমাদের চরিত্র কিভাবে হবে চলার জীবনে, আমাদের আদব কায়দা কিভাবে চলার জীবনে, এই জায়গা থেকে আমি আপনাদের ছোট মাধ্যমটাকে বের করে নিলাম। এই মাধ্যমটার নাম আমি দিলাম হায়া, লজ্জা। এবার আসে আমি কেন এই মাধ্যমটা চয়েস করেছি। এই মাধ্যমটা বলার আমার উদ্দেশ্য কি, বর্তমানে এত মাদ্রাসা, এত কোরআন হাদিসের শিক্ষা, এত আলেম ওলামাদের জুমার খুতবা, এত জালসা শোনা, তারপরেও মানুষ দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে, মানুষের লজ্জা উঠে যাচ্ছে, নারী পুরুষ লজ্জাহীন হয়ে যাচ্ছে। এই জন্য আজকে মাধ্যমটাকে আমি চয়েস করেছি হায়া। এবার আসে মাধ্যমটা আমি শুরু করছি। প্রত্যেকটা আপনাদের দলিল দেব, আগে বলেছি। সহি একটা হাদিস শোনায়
হাদিস নাম্বার 4181। ইবনে মাজাহ একটা হাদিসের কিতাব আছে, খুব বড় কিতাব, ভালো কিতাব। সেই কিতাব থেকে হাদিসটাকে আমি আপনাদের নকল করছি, শুনবেন। নবীজি বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিন হায়াউ। সমস্ত দিনের, সমস্ত ধর্মের একটা আলা নমুনা আছে, সিফাত আছে। ইন্না লিকুল্লি দীনিন খুলুকান, সমস্ত দিন ধর্মের একটা আপার লেভেলের গুণ আছে, আপার লেভেলের একটি সিফাত আছে। আর আমাদের দিন ইসলামের সিফাত কি? নবী বলছেন, ওয়া খুলুকুল ইসলামিল হায়াউ। আমাদের দিন ইসলামের সব থেকে আলা সিফাত হলো, আমাদের দিন ইসলামের সব থেকে উচ্চ মানের গুণ হলো, যেটা হলো হায়া, যার নাম হলো লজ্জা। বুঝতে পারলেন? সমস্ত দিনের একটা সিফাত আছে আপার লেভেলে, আর ইসলামের আপার লেভেলের যেটা সিফাত গুণ, সেই সিফাত বা গুণের নাম হলো হায়া, লজ্জা। এই যে মানে চলে এসেছে। আসসালামু আলাইকুম, ভালো? জি, কখন আগে? হ্যাঁ, ওই দেখি টাকা হয়ে দিন, আল্লাহু আকবার। 500 টাকা ভরে দিন। এটা বেটা, আলহামদুলিল্লাহ। আর ওটা বেটা, জানছি ওটা পচা। 500 টাকা দিয়েছে, জি আলহামদুলিল্লাহ, 500 টাকা ভরে দিয়ে দেবেন। ভালো? জি আলহামদুলিল্লাহ, ছেলে পেটে ভালো, আমার ছেলে বিবিএস ডাক্তার। আচ্ছা, বড় ছেলেটা গো? হ্যাঁ, বেটাটা। আচ্ছা, ঠিক আছে। ভাই, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, শুনবে। আমি কোরআন হাদিস ছাড়া চাকরি করি না, কিন্তু আজকে চাকরির মধ্যে এইভাবে মুখে বলবো না, কেটে ভালো লাগছে। আপনাদের কাছে আমি চাকরি করতে গিয়ে যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমার গুনাহ হয়ে যাবে। এই জন্য বুঝাবার জন্য বলছি, প্রথমে একটা হাদিস বললাম, সমস্ত দিন ধর্মের একটা আলাদা সিফাত আছে, আর ইসলাম ধর্মের সব থেকে আলাদা একটা সিফাত, সেটা হলো হায়া, সেটা হলো লজ্জা। এবার দ্বিতীয় একটা হাদিস নাই, সহিহ তারগীব ওয়া তারহিব নামে হাদিসের একটা কিতাব আছে, অনেক সহিহ সহিহ হাদিস আছে। হাদিস নাম্বার 3032। হযরতে তুররাত বিন আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আমরা আল্লাহর নবীর সামনে বসে আছি, নবীর কাছে আমরা দিনের কথা শুনছি। ওই টাইমে আল্লাহর নবীর কাছে আমরা সওয়াল করলাম, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, এই হায়া, এই লজ্জা আমাদের দিনের ভিতরে শামিল আছে কিনা? খুব ভালো করে হাদিসটাকে ফলো করে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো, এই যে হায়া, এই লজ্জা আমাদের দিন ধর্মের ভিতরে শামিল আছে কিনা? আমাদের ধর্মের ভিতরে হায়াকে আমরা নেব কি নেব না? নবীজি সঙ্গে সঙ্গে আবার জবাব দিয়ে বলছেন, বাল হুয়া দীন কুল্লুহু। হে সাহাবীরা, আমি নবী তোমাদের বলছি, তোমরা শোনো, এই যে হায়া, এই লজ্জা পরিপূর্ণ আমাদের দিনের ভিতরে শামিল আছে। এই লজ্জা হলো আমাদের দিনের ভিতরে
হায়া আমাদের দিন ধর্মের ভিতরে শামিল। আজকে কেন আমরা বেহায়া হয়ে ঘুরবো? কেন বেহায়া বেলাজি হয়ে চলবো? আমার মায়ের আজকে কেন হায়া থাকবে না? বেহায়ার মতো কেন ইনি যাবে? এই কথাটাই আমি আপনাদের বুঝাতে চাচ্ছি। দুটো হাদিস বললাম, 3 নম্বর সহিহ বুখারী হাদিস আছে শুনবেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আল্লাহর নবীর সঙ্গে আমরা যাচ্ছি, আর ওই টাইমে রাস্তার ধারে একজন মানুষ আরেকজন মানুষকে এই হায়া সম্বন্ধে আলোচনা করছে। আমি হাদিসের শব্দটা শুনাই। একজনকে বলছেন, ওরে আল্লাহর বান্দা, তোমার এত হায়া, তুমি এত লাজুক, তুমি বাড়ি থেকে বের হও না, মানুষের সামনে কথাও বলতে পারো না। এত কেন তোমার লজ্জা? এত কেন তোমার হায়া? আজকের দিনে তুমি কারো সামনে গিয়ে দুটো কথা বলবে, কোন মানুষের সামনে জনে লজ্জায় তুমি কথা বলতে পারো না। এত কেন তোমার ভিতরে লজ্জা রয়েছে? আল্লাহর নবী কথাটি শুনে ফেললেন। ইবনে ওমর বলেন, নবী যে মারা দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে এই শব্দটা বের করলেন, দাআহু ফা ইন্নাল হায়া মিনাল ঈমান। হে আল্লাহর বান্দা, সে আল্লাহর বান্দাকে তুমি আর কিছুই বলতে যেও না, তাকে তুমি আর কিছুই প্রশ্ন করো না, তাকে হায়া সম্বন্ধে আর কিছুই জানতে যেও না। কারণ হলো এই হায়া হলো ঈমানের সঙ্গে জড়িত। এই লোকটার হায়া আছে মানে ঈমান আছে, অতএব তাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। ফা ইন্নাল হায়া মিনাল ঈমান, এই হায়া হলো ঈমানের ভিতরে। এই হাদিসে একটা শব্দ বেশি শুনতে পেলে, এই হাদিসের ভিতরে সহিহ বুখারী রয়ে যে শব্দটা বেশি শুনলে সেটা হলো ঈমান। আল্লাহ রাসূল কি বলছে? তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ফাইনাল হায়া মিনাল ঈমান, নিশ্চয় হায়া ঈমানের ভিতরে। অতএব লোকটার ঈমান আছে মানে তার হায়া আছে। এবার আরেকটা হাদিস শোনাচ্ছি। মাসগুলোটাকে তুলে দেওয়ার জন্য আগে 5টা হাদিস শোনাই, আপনাদের কত ভালো লাগে। যদি কোরআন হাদিস আপনারা বুঝেন, তাহলে এই মাসগুলোটা আজকে জীবনের একটা খোরাক, আপনার আত্মার খোরাক আপনারা নিয়ে যেতে পারবেন। নবীজি এই কথাগুলোকে বুঝাবার জন্য এবার তিনি বলছেন, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। নবী বলেন, ওরে সাবিরা, হায়া আর ঈমান, লজ্জা আর ঈমান এক অপরের সঙ্গে শামিল। হায়া আর লজ্জা হলো এক অপরের সঙ্গে বন্ধু। হায়া আর লজ্জা আর ঈমান এই দুটি হলো এক অপরের সঙ্গে সামঞ্জস্য। আপনাদের ভালো করে কথাটা আবার বুঝিয়ে দিন। নবী বোঝাতে চাইলেন হায়া আর ঈমান হলো একই সঙ্গে চলাফেরার জায়গা। হায়া আর ঈমানের এক অপরের সঙ্গে বন্ধুত্ব। তাহলে হায়া আর ঈমান দুটাই যেন একদম একসঙ্গে বন্ধু। দেখেন দ্বিতীয় শব্দটা কত জ্ঞানী আল্লাহ রাসূল বলে গেছে। নবীজি বলেন, ফাইজা রুফিআ আহাদুহুমা, এই দুটার
হায়া আপনার যেন আপনি ভাবছেন আছে, কিন্তু নবীর হাদিসের প্রমাণ নিয়ে নিন। ফাইজা রফিয়া আহাদুহুমা, কারো দুটার মধ্যে একটা যদি না থাকে, ওয়া রফিআল আখার, দ্বিতীয়টাও তার কাছে থাকবে না। কি মুসলিম বলা গেল? আল্লাহর নবী বলেন, কারো যদি ঈমান না থাকে তার হায়া থাকবে না, এমনিতে হায়া উঠে যাবে। কারো যদি হায়া না থাকে তার ঈমান থাকবে না, তার কাছ থেকে এমনিতেই ঈমান দূরে চলে যাবে। উদাহরণটা কেমন? শুনবে, লোকে বলে যে কান টানলে মাথা আসবে। কথাটা বলে না ভাই? আপনার ঘুম পেয়েছে নাকি? বুঝতে পারছেন আমার কথাটা? লোকে বলে কান টানলে মাথা আসবে। ঠিক অনুরূপ ঈমান আর হায়া, হায়া মানে লজ্জা। যদি ঈমান আপনার না থাকে তাহলে হায়া আপনার থাকবে না, ঈমান না থাকলে তার সাথে সাথে হায়া উঠে যাবে। হায়া যদি আপনার না থাকে তার সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। তাহলে এই হায়া আর ঈমান এক অপরের সঙ্গে এত গাঢ় সম্পর্ক, একটা যদি না থাকে তো দ্বিতীয়টাও থাকবে না। এবার আসি, আসলে নাই হাদিসটাকে বুঝে তাহলে ভালো লাগে। ঈমান নাই তো আপনার হায়া নাই, লজ্জা নাই। ঈমান আছে তো আপনার হায়া আছে। এবার মুসলিম শরীফের হাদিস প্রথমে পড়েছিলাম 35 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আপনাদের বুঝাবার জন্য আমি এবার আমার দিকে তাকাতে বলছি। এই যে ঈমান শব্দটা বললাম, ঈমানের শাখা প্রশাখা, ঈমানের কিসিম প্রায় আল্লাহ রাসূল বলছেন 70-এর ঊর্ধ্বে কিংবা 60-এর ঊর্ধ্বে। শব্দটা হলো ঈমান। এবার আল্লাহ রাসূল কিভাবে বলে? নবীজি বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা আও বিদ'উ ওয়া সিত্তুনা শু'বাতান। ওরে আমার উম্মত, ঈমানের শাখা হলো, ঈমানের শোভা হলো 70 কিংবা 60-এর ঊর্ধ্বে। হ্যাঁ বাবা, এই ঈমান শব্দটাকে আগে বুঝে নিন, আপনার হায়া বেঁচে যাবে। ঈমান 70 বা 60-এর ঊর্ধ্বে শাখা। এবার এক নম্বরে আপার লেভেলে একটা শাখা আছে, আর সব থেকে নিম্নে মানের একটা শাখা আছে। বাকি যত শাখা আছে মাঝে ঢুকে আছে। আমি আপনাদের দুইটা যদি ঈমানের শাখার কথা বলি, এক নম্বর হলো আফসালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের শাখার মধ্যে সবথেকে আলা দরজার শাখাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেওয়া। আর সবথেকে নিচের যেন শাখাটার নাম নবী বলেন ফাআদনা ইমাতাতুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কাঁটা, কোনো ইট, কোনো এই রকমের গিটি যদি সরিয়ে দেওয়া হয়, এটা হলো ঈমানের সব থেকে নিম্ন মানের শাখা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, হায়া হলো ঈমানের জন্য একটি অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ, হায়া ঈমানের অঙ্গ। যাদের হায়া নেই তার ঈমান নাই, যাদের ঈমান নাই তার হায়া নাই। ঈমান না থাকলে হায়াও থাকবে না।